संकटमोचन बजरंगबलीर मंदिर बनारसेर। जय सिया राम, जय सिया राम। চলে এসেছি আমরা अस्सी घाटे। घाटগুলো বেশ পরিষ্কার না? পরিষ্কার। इसको बनारस का कट्टान सिल्क बोलते हैं। ये बनारस का ट्रेडिशन आर्ट। वाओ, You can't believe the study was just 1400। সব ঘাটগুলোই কিন্তু মোটামুটি আমাদের দর্শন হয়ে গেল। মালাইও ট্রাই করো। মেল্ট হয়ে যাচ্ছে। আমরা এখন চলেছি কাল ভৈরব মন্দিরের দিকে। বাবার মাথায় দেওয়ার জন্য দুধ আর তার সাথে হচ্ছে মালা আর এখানে প্রসাদ। বেনারসের ট্রিপ এত ভালো হবে আর এত অন্য ধরনের হবে আমিও ভাবতে পারিনি। ভালো। আর এই জল বাড়িতে নিয়ে যাচ্ছি। লেমন জিঞ্জার হানি টি। আদাগুলো দেখেছে? পিৎজা। সোহান যেহেতু কর্ন ভালোবাসে তার জন্য কর্ন। মা দুর্গার মন্দিরে চলে আসলাম। মা দুর্গা যেহেতু তেজের রূপ তার জন্য মন্দিরের নাম। Hey, good morning everyone. Welcome to our channel Better Living. সকালবেলা এই যে উঠে পড়েছি, হোটেলে ব্রেকফাস্ট খেতে যাচ্ছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা আছি হচ্ছে হোটেল রেজেন্সি বারাণসীতে। কালকে আমরা করিডোর থেকে বাবা বিশ্বনাথকে দর্শন করে ওখানে পুজো দিয়ে তারপরে এইদিকে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখে এই সমস্ত কিছু নিয়ে রাতে আবার বাটি চোখাতে ডিনার করে এসেছি। এই সমস্ত কিছু ভিডিও রয়েছে আগের পর্বে। কলকাতা থেকে বারাণসী আসার যে রোড ট্রিপ সেটাও ডিসকাস করা রয়েছে আগের ভিডিওগুলোতে। আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে এই ভিডিওর লিঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে। ঠান্ডা এখানে মোটামুটি আছে, খুব যে বেশিও না আবার খুব কম সেরকম কিছু না। আচ্ছা, 11 ডিগ্রি ঠান্ডা আছে। কর্তা মশাই বলে দিয়েছে সকাল সকাল। পুরো গুছিয়ে ব্রেকফাস্ট নিয়েছি। এখানে আপেল, তার সাথে হচ্ছে বড়া, এখানে রয়েছে উপমা আর লুচি নিয়েছি একটা, মানে কচুরি আর পরোটা, স্টাফ পরোটা। আগের দিন তো আলু ছিল, আজকে হয়তো অন্য একটা হবে। এখানে নিয়েছি লুচির সাথে খাওয়ার জন্য আলু মটরের তরকারি, এখানে হট গোলাপ জামুন, এখানে জুসও আছে। তো সোহান নিয়েছে একটু ফ্রুটস কতগুলো, ওয়াটারমেলন নিয়েছে আর হচ্ছে ব্রেডে জ্যাম দিতে ব্যস্ত। ডান। ওর হচ্ছে ব্রেড আর মুসলি, কর্নফ্লেক্স। কালকে কর্নফ্লেক্স খেয়েছে আর আজকে হচ্ছে এইগুলো। এর মধ্যেই ওর খাবার সীমাবদ্ধ। কত করে বললাম লুচি খা, পরোটা খা, কিচ্ছু খাবে না। কেন পছন্দ না? তেলে ভাজা। তুমি এটা একটু বুঝতে। আর এই দেখো, এর প্লেটে থাকবে শুধু লুচি আর পরোটা। আর ব্রেজা দেখবে এখান থেকে, এখানে হচ্ছে ব্রেজা দাঁড়িয়ে আছে আমাদের। ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন ওই কফিতে সিপ দিতে দিতে আমরা আজকের যে প্রোগ্রামটা সেটা ঠিক করছি, তাই তো? কখন বেরাবে? 11টা 11:30 সময় বেরাবো। আবার ফুল ডে প্রোগ্রাম। হ্যাঁ, সেই বেরোলে তো অবশ্যই সন্ধ্যা 7-8টার সময় গাড়ি ছাড়া আসবে। অনেক কটা জায়গা আছে, সংকটমোচন মন্দির থেকে শুরু করে দুর্গা মন্দির, কাল ভৈরব মন্দির, 80 ঘাট, কিছু জায়গায় স্পেশাল শ্রীজির মালাইও। আজকে তো খেতে হবে বাইরে বেনারসের খাবার। কালকে কিছুটা খেয়েছি, কালকে চাট থেকে শুরু করে যেটা ডাল বাটি, এটাও বাটি চোখা, আজকে শ্রীজির মালাইও খাবো। কচুরি পারলে প্রিজারিয়া বলে একটা জায়গা আছে, ওটা খুব ফেমাস এখানকার, 80 ঘাটের পাশে আছে। বলো, অ্যাপেল পাই, পিৎজা, দারুণ মানে। তো এটা বেনারসের, ওখানেই যাবো ঠিক করেছি। আজকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 12:30 বাজে। তো এনিওয়ে এখন তো বেরোচ্ছি, সেই তো আবার আমরা ঢুকবো হোটেলে সন্ধেবেলা। তো নিচে একটা টোটো বলেছি, কালকে ওনার সাথে আমাদের পরিচয় হয়েছে, তো ওনার টোটোতে করেই কোন কোন জায়গাগুলো ঘুরবো চলে যেতে যেতে বলছি। এই হচ্ছে হোটেল রেজেন্সি, এখানেই আমরা আছি। পরশুদিন রাতে এখানে আমরা এসেছিলাম। আর এই হচ্ছেন পণ্ডিতজি, ইনি আমাদের টোটো করে কয়েকটা জায়গা ঘোরাবেন। এবার দেখি কি হয়। তো প্রথমে আমরা এখন বেরিয়ে পড়েছি ভারত মাতা মন্দির দর্শনের উদ্দেশ্যে। একমাত্র এই বেনারসেই এই ভারত মাতার মন্দির কিন্তু রয়েছে। এটা একটা অন্য ধরনের মন্দির। সেখান থেকে আমরা যাব ভিউয়ার্স মার্কেট, যেখানে অরিজিনাল বেনারসি শাড়িগুলো তৈরি হয়। সেই বেনারসের শাড়ি দেখতেই আমরা বেরিয়েছি। প্লাস
আরও বেশ কিছু মন্দির দর্শন করে আজকে সারাদিনটা কীভাবে অতিবাহিত করি, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে সোহান, গুড মর্নিং। গুড মর্নিং। এই যে বেগুন আছে রাস্তা। তো প্রথমে আমরা চলে আসলাম এই যে ভারত মাতার টেম্পলে, এখানে লেখা মাদার ইন্ডিয়া টেম্পল বারাণসী। ভারত মায়ের নামে একটা মন্দির, তাও মানে ভারতবর্ষে কটা জায়গায় আছে আমি জানি না, আমি এই ফার্স্ট দেখলাম ভারত মায়ের নামে কোনো মন্দির। वंदे मातरम सुजलम सुफलम मलयज शीतलम शस्य श्यामलम मातरम। वंदे मातरम। चलो वंदे मातरम। ওই পাশ থেকে গেলে ভালোভাবে বুঝতে পারবে। এই যে এইবার বুঝতে পারছো, পুরো ভারতবর্ষের মানচিত্র করা এখানে। এটা তো শ্রীলঙ্কা, আমাদের ওই যে ওইদিকে ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওইখানে। ভারত মাতা কি জয়। দুটো ক্যামেরা দুদিকে, ভারত মাতা কি জয়। এই ভারত মাতা মন্দিরটি মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ ক্যাম্পাসে অবস্থিত। এই মন্দিরটি নির্মাণ করেন বাবু শিব প্রসাদ গুপ্ত এবং উদ্বোধন করেছিলেন মহাত্মা গান্ধী। এখানে অবিভক্ত ভারতবর্ষের মানচিত্র প্রদর্শিত রয়েছে। লক্ষ্য করলে দেখা যায় এই মানচিত্রে পাহাড়, নদী, উপত্যকা সব কিছুই চিহ্নিত রয়েছে। প্রধান আকর্ষণীয় বিষয় হচ্ছে পর্বতশ্রেণী এবং চূড়ার বিন্যাস। ভেতরে এই যে রোপওয়ের কাজ চলছে, বারাণসী রোপওয়ে বিদ্যাপীঠ স্টেশন, যার কাজ এখনো হচ্ছে। এবারে আমরা যাচ্ছি বুনকর মার্কেট, যেখানে অরিজিনাল বেনারসের যে বিখ্যাত বেনারসি বা এই যে কাপড়ের মার্কেট, যেটা এখানে ম্যানুফ্যাকচারিং হয় প্লাস সেলও হয়, সেই জায়গাটায় যাচ্ছি। আমরা এখন এই যে ঢুকছি যে কোথায় বেনারসি শাড়ি তৈরি হয়, সে বেনারসি শাড়ি দেখতে। কারেন্ট নেই ভেতরে। एक खड्डी है। हाँ, ये खड्डी, इस पे साड़ी ओरिजिनल प्योर बनती है। ओके, इसमें ही साड़ी बनता है। हाँ, इस पे भी साड़ी बनता है। सबसे महंगी साड़ी इसी पे बनता है। ओके, ये हमारे वहाँ पे बनारसी साड़ी इसमें ही बनता है सब। हाँ, इसी पे बनता है। সবাই আর কি বুনন করে, সবারই বাড়ি বাড়িতে এরকম রয়েছে সব মেশিন, আর সেখানে সবাই আর কি বেনারসি শাড়ি, বেনারসি যে কুর্তা, তার সাথে সাথে হচ্ছে স্যুট, লেহেঙ্গা। এই যে এই পাশে পুরো সরু সরু গলির ভেতরে সবার এরকম তাঁতিদের মার্কেট রয়েছে। এখানে ঘরে ঘরে সব জায়গায় জায়গায় শুধু বেনারসি শাড়ি তৈরি হয়। বলছে এনাদের কোনো শ্রেণী কারোবারে, মানে এক একটা জেনারেশন পর জেনারেশন এরা এই তৈরি করে যাচ্ছে। আর এইগুলো যে কত বছরের পুরনো, শ বছরের পুরনো। নমস্তে। नमस्ते नमस्ते, कैसे हैं आप? हम तो बढ़िया है, आप कैसे हैं बताइए? बढ़िया है। हम लोग बनारस के लोकल हैं। ओके। हम लोग का विभिन्न का काम है। इधर का कुछ स्पेशलिटी क्या है, दिखाइए ना। এখানে হচ্ছে ওনাদের নাম্বার, ওনাদের অনলাইন সমস্ত অর্ডার ডেলিভার করা হয়। তো থাকলে, আর আমরা এসেছি এই যে ওনাদের দোকানে প্রচুর স্টক রয়েছে বিভিন্ন ধরনের। कुछ कलेक्शन दिखाइए। बनारस में हम ले लीजिए, आप लेंगे तो हमको खुशी होगी। हैं? आपको मिलने का सौभाग्य मिला हमको। सिल्क का प्योर सिल्क का काम है, तो इसलिए मान के चलिए मोर देन 1000 रुपीज़। मोर देन 1000 रुपीज से स्टार्टिंग है। हाँ, और तो खत्म कहाँ पे हो रहा है? ख़त्म आपको 2.5 लाख रुपए तक है ना। अप टू जैसा आप ले सकते हैं, जैसी देखी चॉइस। अच्छा, हमने कुछ सुने हैं बनारसी साड़ी में सोना का जड़ी देके भी होता है। हाँ, सोने का देखिए 5 डेज इन इंडिया में हमारे जो पूर्वज जो थे, उस समय देखिए सिल्वर एंड गोल्ड थोड़ा सस्ता था ना। जैसे उस समय 4000 रुपया भरी हम लोगों भी ने देखा है, लेकिन आज 50,000 रुपया भरी। 50,000 बन गए। तो इसलिए इस समय हम लोग सिर्फ सिल्वर का इस्तेमाल करते हैं, गोल्डन पॉलिश डालते हैं, है ना। जैसे गोल्डन पॉलिश होता है और सिल्वर प्योर होता है। इसको बनारस का कट्टान सिल्क बोलते हैं। ये बनारस का ट्रेडिशनल आर्ट है। क्वालिटी को आप देखते रहिए, आर्टिकल देखिए।
कुछ आपको लगे कि आपको रखना है आपके लिए बनारस की। देखिए ये जामावार इसका ब्लाउज है, ये इसका पल्ला है और ये पूरा साड़ी ऐसे रहेगा। यू कैन बिलीव दैट साड़ी इज वर्थ जस्ट 1400 रुपीज। ओके 7400 रुपीज़। अब देखिए एक हमारा आर्टिकल ये है, लेकिन इस समय ये बहुत ज़्यादा है क्योंकि ये वॉशेबल सिल्क है, आप एनी टाइम घर में वॉश कर सकती हैं साड़ी को। इसको बनारस क्रेप सिल्क हम बोलते हैं। ओके देखिए ये इसका पल्लू है, ये इसका ब्लाउज है। देखिए सो सॉफ्ट क्वालिटी, बहुत फाइन है ये सिल्क। दैट क्वालिटी इज वर्थ जस्ट 2500 रुपीज। बनारस का बहुत फेमस ट्रेडिशनल साड़ी है, इसको बनारस बुरकेश साड़ी बोलते हैं, आपने नाम सुना होगा। हाँ, एक एक नाम बोल के बोलिए, इसको बुरके बोल। बुरके जैसे बनारस बुरकेश बुरकेश साड़ी। साड़ी। देखिए और ये स्टोर में अगर जाएंगे कोलकाता में, 4000 টাকা বলছেন এই শাড়িটা প্রাইস। वंस अगेन एक साड़ी हमारा ये देखिए, इसको हम लोग बनारस पटोला सिल्क बोलते हैं। बनारस पटोला सिल्क। पटोला हाँ। इसका नाम डाक बहुत सुना है, हाँ बहुत फेमस है पटोला। बनारस पटोला सिल्क। देखिए द साड़ी कास्ट जस्ट 2000 रुपीज। ओके देखिए बनारस ऑर्गेन्जा Organza silk। दैट इज वर्थ 3000 रुपीज। 3000 रुपीज़। ये हैवी डेंसिटी होती है, वेट इसका इसके मुकाबले कुछ ज़्यादा होता है। साड़ी 20 साल चलने वाला साड़ी है, जरी इसका काला पीला नहीं पड़ेगा। ओके उससे थोड़ा सी कास्टली होती है, लेकिन मिला जुला के ये आप कोलकाता के मार्केट में या दिल्ली के मार्केट में कहीं भी देखेंगे तो ये 15,000 से कम का ये सब साड़ी नहीं होता। लेकिन आप हमारे लोग ये सबसे साड़ी बढ़िया चीज़ है, आप लोग ऑल इंडिया एक्सपोर्ट करते हैं। हाँ 8000 रुपीज़ का है। 8000 मेरे रुपीज़। पास भी बहुत कुछ है आपको वो तो এদিকে পুরো বিয়ের শাড়ি आप মনে পড়ে manufacturer যাচ্ছে। है। हाँ बहुत कुछ है। अगर इधर से आप कुछ उठा के ले जाते हैं 1-2 पीस तो समझ लीजिए कि आप बेनिफिट। देखिए बनारस ट्रेडिशनल ब्राइडल साड़ी। ब्राइडल ब्राइडल साड़ी, हाँ। यही साड़ी ये सब पहन साड़ी के हम लोग इधर से शादी आप किए लोग- थे। हाँ। हम लोग उधर जाते हैं। বিয়ের শাড়ি পুরো। ये कितना? The साड़ी इसका चीज 10,000 10,000 रुपीज़। बनारस के दुपट्टा। छोटा वाला व्हील ऑफ लाइफ मंडाला। थैंक यू। थैंक यू। चलिए सेवा होगी तो। বেনারসি মার্কেট দেখে ঘুরে বেনারসের শাড়ি দুপাট্টা সব দেখালো অর্পিতা তো মানে প্রায় পারলে আমার পকেট পুরো ফাঁকাই করে দিতে পারে, মানে টেনে- পারতো, আমি জোর করে টেনে নিয়ে আসলাম। সত্যি দেখার মতন জিনিস, এখানকার কোয়ালিটি যা আর দামও যেরকম, এখান থেকে এসে কিনলে তো দাম তো কম হবেই। অবশ্যই আর এখানে এইগুলো যখন আমাদের original। কলকাতায় যায় 3000 টাকা শাড়িটা হয়ে যায় 8000 টাকা। তো এবার আমরা এখন যাচ্ছি দুর্গা মাতা মন্দির দর্শন করতে। চলে আসলাম দুর্গা মন্দির। দেখো কি সুন্দর মন্দিরটা, পুরো লাল রং করা। সোহান মা দুর্গার মন্দিরে চলে আসলাম। মা দুর্গা যেহেতু তেজের রূপ, তার জন্য মন্দিরের লাল রং লাল। শ্রী আদি শক্তি মা দুর্গা। বেনারসের এই দুর্গা মন্দির দুর্গাকুণ্ড মন্দির নামেও পরিচিত। 1800 শতকে নাটোরের রানী ভবানী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটি বারাণসীর অন্যতম পবিত্র জাগ্রত মন্দির। বারাণসীর সুরক্ষার জন্য কাশী নরেশ মা দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন এবং সেই বিশ্বাসের সাথেই এই মন্দিরটি নির্মিত হয়। মা এখানে আদি শক্তিরূপে বিরাজিত। দুর্গা মাতা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি সংকটমোচন মন্দিরের দিকে। আমরা চলে এসেছি সংকটমোচন মন্দিরে। এখানে আমাদের আগে তো নামিয়ে দিল টোটো, এখান থেকে নো এন্ট্রি, এবার এখান থেকে হেঁটেই যেতে হবে। এই হচ্ছে সংকটমোচন বজরংবলীর মন্দির বেনারসের। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল কোনো কিছুই অ্যালাউ নয়, তাই ভিডিওগ্রাফি আর করা হয়নি। কথিত আছে তুলসীদাসজি তার মহাকাব্য রামচরিত মানসের কিছু অংশ এখানে লিখেছিলেন। এই মন্দিরটি ওসিঘাটের পাশেই অবস্থিত। বজরংবলীকে বেসনের লাড্ডু দিয়ে এখানে পুজো করা হয়। মন্দির দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে।
এখন যাচ্ছি 80 ঘাটের দিকে, আমাদের টোটো নামিয়ে দিয়েছে। চলো একেবারে ঘাটে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। চলে এসেছি আমরা 80 ঘাটে। ঘাটগুলো বেশ পরিষ্কার, না? পরিষ্কার মানে 80 ঘাটটা খুব পরিষ্কার। চলো ওইদিকে একটু হেঁটে। বেনারসের ফেমাস ঘাটগুলোর মধ্যে থেকে 80 ঘাট কিন্তু অন্যতম। গঙ্গা নদী এখানে অসি নদীর সঙ্গে মিশেছে। কথিত আছে দেবী দুর্গা শুম্ভ আর নিশুম্ভ নামক দুই রাক্ষসকে হত্যা করার পর তার অসি বা তরবারি এই নদীতে ফেলেছিলেন। বারাণসীর একদম দক্ষিণে এই ঘাটটি অবস্থিত। মূল শহর থেকে এই ঘাটটি বেশ দূরে। এক অদ্ভুত শান্তি বিরাজমান এই অসি ঘাটে। সকালবেলা এই ঘাটে গঙ্গা আরতি হয়, যাকে সুবহ-ই বেনারস বলে। ভোর 4টের সময় এই আরতি হয়। এখানকার ফেমাস একটা ক্যাফে হচ্ছে পিজারিয়া ক্যাফে। এখানকার পিৎজা, অ্যাপেল পাই এগুলো হচ্ছে একদম ফেমাস। তো সেখানেই ভাবছি এখন একটু যাবো, একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার 80 ঘাট ঘুমে। আর দুটো মন্দির আমাদের বাকি আছে, যেটা হচ্ছে কাল ভৈরব মন্দির আর একটা হচ্ছে মৃত্যুঞ্জয় মহামন্দির। তো এই হচ্ছে পিজারিয়া ভার্টিকা ক্যাফে। আর এইখানে হচ্ছে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে বসে একদম গঙ্গার ভিউ এনজয় করা যায়। আমরা দেখি কোথায় কি সিট পাই। সো এই যে মোটামুটি কিছুক্ষণ ওয়েট করার পর, হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর আমরা জায়গা পেলাম। পুরো ফুল, আর ওখানেও হচ্ছে পুরো ওয়েটিংয়ে। নিচেও আবার সিটিং, হ্যাঁ নিচেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এখান থেকে দেখো গঙ্গার এই ভিউটা। হ্যাঁ বলো। সুন্দর এরকম ক্যাফে। আচ্ছা আমরা কি খাবো আজকে বলো? এই তো এখানকার মেনু কার্ডটা একবার একটুখানি দেখাচ্ছি। পিজারিয়া ক্যাফের হচ্ছে মেনু কার্ড। আর এখানে অনেক রকম পিৎজা, পাস্তা, এখানে টি, কফি, স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস, ফ্রেশ ফ্রুট জুস এইসব রয়েছে। স্যুপও আছে, থালিজ আছে, ডেজার্ট অ্যান্ড স্যালাড। তো আমরা কি খাবো বলো আজকে? কি খাওয়া যায়? ফেমাস যেটা অ্যাপেল পাই উইথ ভ্যানিলা আইসক্রিম। ওইখানকার যেটা ফেমাস সেটা হচ্ছে অ্যাপেল পাই উইথ ভ্যানিলা আইসক্রিম, টপিং থাকবে। আর এখানকার পিৎজা, সোহানের তো কর্ন আর মার্গারিটা চিজ এই সমস্ত দিয়ে পিৎজা। আর এখানকার যেটা ফেমাস, যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ, সেটা হচ্ছে লেমন জিঞ্জার হানি একটা টি। ওই টিটা অর্ডার দেবো। এই যে এখানে পিৎজা ডো মেকিং হচ্ছে। আর এখানে হচ্ছে ওনাদের এই যে ওভেন, এই যে ওভেন থেকে পিৎজা বেরালো, এবার কাট করে এখানে প্লেটে দেওয়া হচ্ছে। পিৎজা বেরিয়ে গেছে। এখানকার যে পিৎজা, তার একটা বিশেষত্ব হচ্ছে মানে একদম ইটালিয়ান স্টাইলের, যে একদম থিন ক্রাস্ট যে পিৎজার যে মানে বেস থাকে, তো সেই থিন ক্রাস্ট হয় পিৎজাটা। আর তার সাথে সাথে একদম উড ফায়ার ওভেন, যেটা তোমাদের ওখানটায় দেখালাম, তো সেই উড ফায়ার ওভেনে এই পিৎজাটা তৈরি করা হয়। আর তার সাথে সাথে ওনাদের যে চিজ, যে সস, সেগুলো সব এইখানকার ইন হাউস তৈরি করা হয়। তো ভাবা যায় বেনারসে বসে একদম অনেক দিনের পুরনো একটা ক্যাফেতে বসে আজকে আমরা পিৎজা ট্রাই করব। যে লেমন জিঞ্জার হানি টি। আদার পুরো কুচি দেওয়া, লেমনও দেওয়া, হানিও দেওয়া। পিৎজা, সোহান যেহেতু কর্ন ভালোবাসে তার জন্য কর্ন পিৎজা। সকালবেলা পুরো এটা মেডিসিনের মতন কাজ করবে। এই যে অ্যাপেল পাই, তার উপরে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। এটাও পিজারিয়ার একটা খুব ভালো ডিশ। এটা একদম অমৃতবান, দারুণ খেতে। খাও, পিৎজা শেষ হলো? পিৎজা পেলেই খুশি। কেমন বলো, খেয়ে বলো। সোহানকে দেখো, হেভি না?
আমার খাবার সেরা অ্যাপেল পাই, সত্যি বলছি, এত ভালো। আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে পিৎজা। সোহান পাই খাও। হ্যাঁ নাও নাও পাই খাও। আমাদের আজকে পিজারিয়াতে বিল 750, জিঞ্জার লেমন হানি 100, আর যেটা আমরা আর কি পিৎজা নিলাম 350, আর অ্যাপেল পাই উইথ আইসক্রিম 150 করে দুটো 300। এরপরে আবার আমরা বোট করে যাব হচ্ছে মণিগঙ্গা ঘাট। মণিগঙ্গা ঘাটে নামবো, নেমে সেখান থেকে কাল ভৈরব মন্দিরও দর্শন করবো। তো এই মোটামুটি রয়েছে। সব মিলিয়ে তো বেনারস ট্রিপ আমাদের পুরো জমজমাট, মানে যেগুলো থাকে না আইটেনারি রেডি করে আমরা আসি, তো সেগুলো মোটামুটি অলমোস্ট সব কিছু হচ্ছে ঠাকুরের কৃপায়, বাবা বিশ্বনাথের কৃপায়। তো এর পরের জিনিসগুলোও আসছে সামনে। সবাই যাচ্ছে নমো ঘাট, দশাশ্বমেধ ঘাট। দারুণ লাগছে, সব ঘাটগুলোই কিন্তু মোটামুটি আমাদের দর্শন হয়ে গেল। আমরা শেয়ারিং বোটে 80 ঘাট থেকে মণিগঙ্গা ঘাটের দিকে যাচ্ছি, আর জনপ্রতি এখানে আমাদের 100 টাকা করে লাগলো। কত বড় বড় দেখো, ধরে দেখো। তো আমরা এই যে ঘাট ঘুরতে ঘুরতে আমরা সামনে যাচ্ছি। সে বোটের থেকে ঘাট দেখার আলাদা মজা, আবার এরকম পায়ে হেঁটে ঘাট টু ঘাট যাওয়ার আবার একটা আলাদা মজা। এখানে একটা আলাদা শান্তি আছে, শুধু বসে থাকো, গঙ্গার দিকে তাকিয়ে থাকো, আর এই বেনারসকে দেখো, যে রামঘাট। বেনারসের অলিতে গলিতে গঙ্গার ঘাটে এক আলাদা রকমের সৌন্দর্য। এটা হচ্ছে মেহতা ঘাট। দিয়ে রাখি, যে ঘাটগুলো থেকে আপনারা নৌকা নেবেন, আইদার আপনারা খুব ভালোভাবে দরাদরি করে নেবেন, আর একটা ব্যাপার চেষ্টা করবেন শেয়ারে গেলে একটু কম পড়বে। 50 টাকা থেকে শেয়ারিং চালু হয়, 100 টাকা পর্যন্ত, 200 টাকা পর্যন্ত, যে যেমন পায় একটু দাম দর করে তারপরে নৌকাতে উঠবে। এই সিঁড়ি উঠে আমাদের কাল ভৈরব মন্দিরে যেতে হবে। কথায় বলেছে যে বেনারস এসে কাশী বিশ্বনাথ দেখে কাল ভৈরব দর্শন করতে হয়, না হলে নাকি দর্শন অসম্পূর্ণ থেকে যায়। তাও ঠিক আছে, এটা অনেকটা কম। আগেরটা তো আরো বেশি খারাপ ছিল। হ্যাঁ, পঞ্চগঙ্গা ঘাট। কথায় বলে না, বেনারসের অলিতে গলিতে একটা আলাদা রকম ব্যাপার আছে, তো এই হচ্ছে এই ব্যাপার, যেখানে অদ্ভুত রকমের কারুকার্য পুরো দেওয়ালে জুড়ে রয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না যে আমি বেনারসের গলিতে হাঁটছি, আর আমি বেনারসকে খুব মিস করব, কারণ কালকে আমাদের এখান থেকে চলে যাওয়ার দিন। এই দেওয়াল, এই গলি, এই গঙ্গার ঘাট, এই গঙ্গাতে বোটে চড়া, সমস্ত কিছু, কাশী বিশ্বনাথ দর্শন খুব খুব মিস করবো। বেনারসে আসবো, মালাইও খাবো না, সেটা কি হয়? সেটা তো হয়ই না। ये सिर्फ ठंडा में ही मिलता है ना, केवल विंटर में।
मलाई दूध को बॉयल करके ठंडा कर लेते हैं, फिर रात में इसे छत पे रखा जाता है, सुबह उठ के फेंकने को बनता है। नाउ মালাইও ট্রাই করো। মেল্ট হয়ে যাচ্ছে পুরো মুখে মেরে যায়। সোহান একটু নে মালাই কেমন? অদ্ভুত ধরনের খেতে না, পুরো মেল্ট হয়ে গেল, মুখে দিলাম আর মেল্ট। আমরা পুরো ফেনা। আমরা কলকাতার লোকের এগুলো কোথাও পাইনি, আর জানি না কোথাও তৈরি হয়, কিন্তু আমাদের কলকাতা পাওয়া যায় না। এইবার মালাই পুরি খাও। কেমন? পুরো শক্ত যে শটটা থাকে, শটটাকে বার করে করে এরকম করে দেয়, কেটে কেটে করা না, দারুণ খেতে। আর এটা নাকি অলরেডি শীতকালেই পাওয়া যায়। এরপরে আমরা চলে আসলাম কাল ভৈরব মন্দিরের সামনে। বাবা বিশ্বনাথের মতোই বারাণসীতে কাল ভৈরবের মাহাত্ম্য প্রচুর। বাবা কাল ভৈরবকে কাশীর প্রধান কোতোয়াল বলে মনে করা হয়। তার ইচ্ছে ছাড়া বেনারসে কিছুই ঘটে না বলে প্রচলিত বিশ্বাস। মহাদেবের আরও একটি রূপ হলেন বাবা কাল ভৈরব। শিবের যে কটি অবতার আছে তার মধ্যে সবচেয়ে উগ্র ও ভয়ঙ্কর রূপ তিনি। বাবা বিশ্বনাথ যদি কাশীর রাজা হন তাহলে কাল ভৈরব হলেন কাশীর রক্ষাকর্তা। মনে করা হয় কাশীতে সব কিছুই তার মর্জিমাফিক চলে। বাবা কাল ভৈরবের দর্শন করার পর আমরা চললাম মৃত্যুঞ্জয় মহামন্দির দর্শন করতে। এইটা আমরা চলে এসেছি মৃত্যুঞ্জয় মহামন্দির। তো এর ভেতরে আমরা এবার প্রবেশ করব। এখানে জুতো টুতো সব খুলে রাখি, এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নিই। বাবার মাথায় দেওয়ার জন্য দুধ, আর তার সাথে হচ্ছে মালা, আর এখানে প্রসাদ। চলো। বারাণসীর মৃত্যুঞ্জয় মহামন্দির খুবই প্রসিদ্ধ। এই মন্দিরে মহাদেব মৃত্যুঞ্জয় হিসেবে বিরাজিত। এই মন্দিরের ইতিহাসে এক কুয়োর ঘটনা রয়েছে। এই কুয়োকে ধন্বন্তরী কুয়ো বলে। এই কুয়োর জল পান করলে অনেক দুরারোগ্য ব্যাধি সেরে যায় বলে সকলে মনে করেন। देवताओं के बैठ धर्मंतरी भाई जब जाने लगे तो अपनी औषधि इसी में छोड़ गए। जो पिएगा नहीं रोकेगा। पेट संबंधित कोई भी बीमारी हो ये जल कंटिन्यू पी लीजिए, 42 दिन सब रोग खत्म हो जाएगा आपको। पेट का कोई रोग नहीं होगा। সে ঠিক এত ভালো হবে আর এত অন্য ধরনের হবে আমিও ভাবতে পারিনি। সব ধরনের তীর্থ কমপ্লিট করলাম বেনারসে এসে। সব ধরনের তীর্থ তো ভুল কথা, কিন্তু যেখানে যেখানে ভেবে এসেছিলাম তার থেকেও বেশি ভালো পেয়েছি। খুব ভালো লাগে। আর এই জল বাড়িতে নিয়ে যাচ্ছি। ये 7 तरह का देखिए गड़ाली लगा, 7 तरह का पानी आता है एक कुएं से, अलग अलग गड़ाली से 7 तरह का वाटर आएगा, अलग अलग साइड से खींचने निकलेगा। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমরা যেই যেই মন্দিরগুলো ভেবেছিলাম আজকে দর্শন করব সেই মন্দিরগুলোও দর্শন করে ফেললাম। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে 6টা। এই বেনারসের ভিড় মানে পুরো দেখলে পাগল হয়ে যাওয়ার মতো ভিড়। ও বাপরে, এরকম ছোট রাস্তা তার মধ্যেও এরকম সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। চা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, তারপর আবার প্যাকিং করতে হবে, কারণ কালকে এখান থেকে আমরা চেক আউট করছি। তো ডিনারে আমরা চলে এসেছি। আজকের ডিনারে আমাদের মেনু হচ্ছে ওই সেম চিকেন বলেছি, তার সাথে হচ্ছে রাইস, পাঁপড় আর হচ্ছে ডাল। এখানকার ডালটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, ডালটা খুব ভালো বানায়। এই যে ডালটাও খুব সুন্দর, আর তার সাথে সাথে চিকেনটা। ডালটা পছন্দ হলো না? আমার শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পছন্দ। এই রে ছেড়েছে। এটা তো ঠিক, আমাদের খাওয়া তো আমাদেরই খাওয়া হবে। সেটাই, তাও এটা অনেকটা ভালো হয়েছে আমাদের মতো। দেখো একটু একটু না, ব্যাস না, পেটটা ভরে খাও। আমি পেটটা ভরেই খাই। তাহলে বারাণসীতে আমাদের দ্বিতীয় দিনও আজকে কমপ্লিট হয়ে গেল। আর এর সাথে সাথে আমাদের বারাণসী ঘোরাও কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমাদের ট্যুর এখনো শেষ হয়নি। তোমরা জানোই আমরা মানে স্থির করেছি বারাণসী থেকে অযোধ্যা যাব রাম জন্মভূমি দর্শন করতে। আর এটা বারাণসী থেকে ওই ধরে নাও অ্যাপ্রক্স 250 কিলোমিটার মতোই রয়েছে। তো এতটা কাছে এসেছি আর রাম জন্মভূমি যাব না, তো সেটা একটু কেমন লাগে। সো উই অ্যারেঞ্জড। হ্যাঁ বলো।
আমার যে পছন্দ হলো এই জায়গাটা সেটা হলো ওই যে কি যেন যেখানে হাঁটছিলাম আগে, কোথায়? ওই যে কি যেন যখন ওই যে কি যেন ওই ঘাটে? হ্যাঁ ঘাটে, বারাণসীর ঘাটে? হ্যাঁ ও, ওর বারাণসীর ঘাটে ঘুরে খুব ভালো লেগেছে। হ্যাঁ। আর এই যে আরেকজন শুয়ে শুয়ে ফোন দেখছে। কি ব্যাপার, কিছু বলবে? না না, আমি রুট প্ল্যান দেখছি। রুট কালকের যাওয়ার রুট প্ল্যান দেখছো? রুট দেখছি। তাহলে কালকে কি হচ্ছে? কালকে দেখা হচ্ছে আমাদের অযোধ্যাতে। হ্যাঁ, বারাণসী টু অযোধ্যা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তাহলে আজকে ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের এপিসোড নিয়ে। বাই। মিস করো না কালকের এপিসোডটা, দেখতে থেকো। বাই।